প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে আজ বিদেশ যাত্রা করছেন তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সরকারের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দুই গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আজ দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ ও ২২ জুন দেশটি সফর করবেন তিনি। সফরকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন এবং সেমিকন্ডাক্টর শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তি এবং RCEP-তে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাইবে ঢাকা। তবে মালয়েশিয়া সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে দেশটির শ্রম বাজার পুনরায় চালুর উদ্যোগকে। বর্তমানে প্রায় ৮ লাখ বাংলাদেশি কর্মী সেখানে কর্মরত থাকলেও ২০২৪ সালের জুন থেকে নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন রাতেই চীনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত দেশটি সফর করবেন তিনি। সফরের শুরুতে দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন এবং জলবায়ু নেতৃত্ব বিষয়ক এক অধিবেশনে বক্তব্য রাখবেন। পরে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৬টি সমঝোতা স্মারক এবং ৩টি চুক্তি সই হতে পারে। সরকারের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত স্বার্থ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।